ক্লাস 6 কোষে দেখি 21 পেজ নাম্বার 247 অঙ্ক নাম্বার 5। আমার কাছে 26টি স্ট্যাম্প আছে। আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা মোট কতগুলি স্ট্যাম্প নেব। তাহলে প্রথমে হচ্ছে আমার স্ট্যাম্প ইস টু মিটার স্ট্যাম্প কত আছে বলো? 8:5 আর আছে মোট স্ট্যাম্প কত? 26। যদি এই ধরনের অঙ্ক থাকে, যেখানে মোট দিয়ে দেবে, সেখানে কি করবে? দু রকম অঙ্ক হতে পারে, একটা মোট হতে পারে আর একটা হতে পারে অনুপাত দিয়ে দেবে আর যে কোনো একজনের দিয়ে দেবে আর একজনের বের করতে হবে। দু টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে আর মোট দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি করে অঙ্ক বের করবে? তাহলে এখানে অতএব আমার স্ট্যাম্প আছে কত অনুপাত আছে বলো? 8। 8টাকে ভগ্নাংশের উপরে লিখবে, ঠিক আছে? আর কি অনুপাতে আছে? 8:5। তাহলে 8 আর 5 যোগ করে দেবে, কত হলো? 13। এটা কার ক্ষেত্রে হলো? আমার স্ট্যাম্প। তাহলে এটা যদি মিটার ক্ষেত্রে হতো তাহলে কি লিখতাম? 5/30। কেন 5 লিখলাম? মিটার কত অনুপাত আছে? 5। যোগফল কত? 13। বুঝা গেছে? ইনটু কত? কটার মধ্যে আছে? 26টি। ক্লিয়ার? এই কাটাকাটি করো, কত হলো উত্তরে? 16টি। এবার লিখবে মিটার স্ট্যাম্প আছে কত হবে বলো? 5/13 গুণিত 26টি। কতটা কাটাকাটি করে? 10টি। এবার উত্তর লিখে দেবে, অঙ্ক শেষ। বুঝতে পারলে? তাহলে এটা কি শিখালাম? আমার ক্ষেত্রে মোট দেয়া থাকবে আর অনুপাত দেয়া থাকবে, প্রত্যেকে আলাদা আলাদা করে বের করব। ক্লিয়ার হয়েছে? দেখো অঙ্ক নাম্বার 10। 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। আবার দেখো ফতেমা শাকিলের অনুপাত দেওয়া আছে, টাকার অনুপাত। ফতেমার টাকা ইস্টু শাকিলের টাকা লিখবে, শাকিলের টাকা। আর মোট কত টাকা লিখবে? 210 টাকা। মোট দেওয়া আছে, তাহলে মোটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যেরকম শেখালাম, তাই তো? 5 নম্বর অঙ্কটা দেখো, 240 পাতায়। মোট কতজন মাঠে এসছে? 10। আবার মোট দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে? ছেলে ও মেয়ের অনুপাত দিয়ে, তাই না? তাহলে পার করতে হবে একটা একটা করে। নেক্সট তারপরটা 6 নম্বরটা দেখো, বাবা বাজারে গিয়ে কত জোড়া কলা কিনলো? 4 জোড়া। মানে কটা? প্রথমে 4 জোড়া সমান 8টি। তাহলে মোট কটা কলা? 8টি। কি অনুপাতে ভাগ করেছি? 1:2। কার কার মধ্যে? তাহলে আবার অনুপাত দিয়েছে আর কি দিয়েছে? মোট। বের করতে হবে। 3টে অঙ্ক একা একা করো, নিজে নিজে।